নমস্কার বন্ধুরা, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি মসুর ডাল দিয়ে মুরগির মাংসর রেসিপি নিয়ে। এই রান্নাটি খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই রান্নাটা খেতেও দারুণ টেস্টি হয়। বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও খেতে দারুণ লাগে। চলো তাহলে দেখে নাও। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি আর 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন গ্যাসে একদম লো ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে মসুর ডাল দিয়ে দিলাম। শুকনো খোলায় 5 মিনিট ডালটা ভেজে নিচ্ছি। এবারে যখন ডাল থেকে একটা সুন্দর ভাজা ফ্লেভার বের হবে তখন নামিয়ে নেব। এই ভাজা ডালটা একটু জল দিয়ে ধুয়ে নেব। এবারে গ্যাসে একদম মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। আর এই তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এবারে 1 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম। এই জিরের এই ফ্লেভারটা এই রান্নাতে দারুণ লাগবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এই রান্নাটা খুব টেস্টি হয় আর কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের রসুন কুচি করে। আর রসুনটা 1-2 সেকেন্ড ভেজে নেব। 4টে পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ, খুব কুচি করে কাটিনি, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এই রান্নাতে পেঁয়াজ ঠিক এইভাবেই দিতে হবে। পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বেটে দেওয়ার কোনো দরকার নেই। ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, এভাবে দিয়ে দিলেই হবে। সব কিছুর সাথে মাংসটা ভেজে নিচ্ছি। এভাবে 7-8 মিনিট ভেজে নেব। এভাবে ভাজার কারণে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। মাংসটা ভাজা হয়ে গেলেই তারপরে নুন দিতে হবে। এখন স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। প্রথম দিকে নুন দেওয়ার কোনো দরকার নেই। 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এখানে 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে ভেজে নিলে নুন, হলুদ আর লঙ্কার স্বাদ এই মাংসের মধ্যে ঢুকবে। তাই এভাবে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবার এই ভেজে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর 2টো টমেটো কুচি করে দিয়ে দিলাম। এইভাবে মসুর ডাল দিয়ে মুরগির মাংস রান্না করলে অসম্ভব ভালো হয় খেতে, যা না খেলে বোঝানো যাবে না। তোমরা বাড়িতে এই রেসিপিটা এই পদ্ধতিতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এখন ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পর ঢাকা তুলে নিলাম। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে 1 কাপ গরম জল ব্যবহার করব। এখন আর ঢেকে রান্না করার কোনো দরকার নেই, কারণ ডাল সিদ্ধ হলেই কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। তাই এভাবে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। এভাবে আরও 10 মিনিট রান্না করে নেব। আর মাংসটা সিদ্ধ হলে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে না দিলেও কোনো স্বাদের তফাৎ হবে না। আর সবশেষে 1 চামচ ঘি দিয়ে দেব। ব্যাস, মসুর ডাল দিয়ে মুরগির মাংস রেসিপি তৈরি হয়ে গেল।
যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।